সন্তানের মুখের থেকেই দেখছি হয়েছে, দারুণ হয়েছে। 100 পর্বে এটাই পাওনা, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা আর এই দুটো বাচ্চাদের সঙ্গ, দারুণ গান, আশীর্বাদ সঙ্গে নিয়ে আবার আমরা এগিয়ে চলবো। আমি প্রত্যেক দিনের কথা বলবো, কারণ আমি এটা নিজের যে গণ্ডি, অভিনেত্রী গণ্ডি থেকে বেরিয়ে গিয়ে সঞ্চালনার কাছে আবার ফিরে এলাম। কারণ জীবন শুরু হয়েছিল সঞ্চালনা দিয়েই, যখন খুব ছোট ছিলাম তখন সঞ্চালনার কাজ করতাম। কিন্তু রান্নাঘরের মতো একটা শো, এবং কি হয় মানে খুব জাজমেন্টের মধ্যে দিয়ে শুরু হয়েছিল শোটা। কিন্তু দেখো, আমি আমার দর্শকদের কাছে, যারা আমার যারা দর্শক, যাদের আশীর্বাদ বা যাদের ভালোবাসায় আমি 100 পর্ব ক্রস করতে পেরেছি, এবং ঠিকঠাক একটা টিআরপি আসছে, এবং কোথাও তারা আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। হতে পারে আমি হয়তো খুব বড় মাপের রাঁধুনি বা শেফ নই, কিন্তু রাঁধতে আমি ভালোবাসি। অন্য মায়ের মতোই বাড়িতে যে রান্না রাঁধলে আমার বাচ্চারা খুশি হয়, বা আমার বর খুশি হয়, বা আমার বাবা মা খুশি হয়, সেইরকম রান্না আমি রাঁধতে পারি, এবং রান্নাটা ভালোবেসে রাঁধি, কারণ আমি খেতে ভালোবাসি। তাই সেই খাওয়ার জায়গা ধরে, মন ভালো রাখার জায়গা ধরে 100 পর্বে পা দিলাম। আশা করি এই 100-র পেছনে আরও শূন্য লাগবে, অনেক শূন্য লাগবে। এবং জি বাংলার সঙ্গে পথ চলা তো আজকের নয়, আজ প্রায় 25টা বছর ধরে পথ চলছি, কিন্তু এই রকমভাবে পথ চলা এই প্রথম। আমি সত্যি খুব এনজয় করছি। যেদিন সকালে উঠে রিয়েলাইজ করি না আমার রান্নাঘরে শ্যুট আছে, আমি এনজয় করি। তার কারণ হলো আমার পার্টিসিপেন্টরা, আমার যারা আশেপাশে কাজ করে তারা। পার্টিসিপেন্টদের কথা বলতে গেলে একটা কথা বলবো, কারণ অনেক রকমের মানুষ, অনেক স্তরের মানুষ, তাদেরকে চিনছি, জানছি, তাদের জীবনের স্ট্রাগল দেখছি, তাদেরকে ছুঁয়ে দেখছি, এবং তাদের রান্নার স্বাদ আমি অনুভব করছি, শিখছিও। তাই তাদের সঙ্গে সঙ্গে এখানে যে কজন কাজ করছে, পিসিআরে বলো, এই আমাদের ব্যাক কিচেনে বলো, সামনে ক্যামেরায় বলো, সকলের অক্লান্ত পরিশ্রম, রান্নার পারফেকশন। আমাদের শুভজিৎ দা, যিনি আমাদের কুকিং এক্সপার্ট, তার কথা বলবো। অনাদা, যিনি লেখেন, তার কথা বলবো। রঞ্জিত দা, ডিরেক্টরের কথা বলবো। প্রত্যেকে, মেলোডি, সুচেতা, দীপান্বিতা, পাপিয়াদি মেকআপের, আমার সমাধি, সন্তোষী হেয়ার, এবং প্রত্যেকে, আমরা না প্রত্যেকের একটা খুব ভেতর থেকে একটা প্রোডাকশন, মানে একটা জায়গা দাঁড় করানোর চেষ্টা করছি। দেখো, রান্নাঘর যখন শুরু হয়েছিল, সেই রান্নাঘর এবং আজকের এই রান্নাঘরের অনেক পার্থক্য। কারণ আমরা এখন 1 মিনিটে রান্না শিখি, কারণ আমরা রিলস দেখি। সেই জায়গায় রান্নাঘর একটা জায়গা তৈরি করা মানে হলো একটা বড় জায়গা পাওয়া। আমি মানুষের আশীর্বাদের কাছে মাথা নিচু করি, আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমি সত্যিই শুরুতে ভাবিনি আমি 100 পর্ব, মানে আমি নিজেই খুব খুশি আজকে, এবং সেই খুশিটা খুব আন্তরিকভাবে। আশা করি এই পথ চলা চলতেই থাকবো, তোমাদেরও দেখতে থাকবো, আনন্দে দিন কাটুক, তোমাদেরও রান্না করে খাওয়াতে পারবো। আর ভালো থাকো, রান্নাঘর দেখো, এর থেকে বেশি কিছু চাইতে দারুণ লেগেছে পুরো, এত সুন্দর খেতে। আমরা মনে হচ্ছিল থালাটাই খেয়ে ফেলি, এত চেটে চেটে খেয়েছি, মেকআপ উঠে গেছে সব। ঝাল ডাল লাগলো, মানে কোনি দি রান্না একদম ঝাল নেই। আন্টিকে আমরা বলেছিলাম, আন্টি আমরা ঝাল খেতে পারি না, তার জন্য আন্টি ঝালও বানাই। কতটা মজা হলো, গান হলো, খুব মজা হয়েছে, ভীষণ মজা করেছি সবাই মিলে। বাড়িতে একটু রান্না করা হয়, কে কি রান্না করেছে যদি করে? আমি বাড়িতে ম্যাগি বানিয়েছি, তারপর চিকেনও বানিয়েছি, চাও বানিয়েছি। আমি চিজ ম্যাগি বানাতে খুব ভালোবাসি, চিজ ম্যাগি বানিয়েছি। আমি ডালগোনা কফি বানাতে পারি, স্প্যাগেটি বানাতে পারি, পাস্তা বানাতে পারি। সবাই খেয়ে কি বলে? দারুণ। হ্যাঁ, সবাই দারুণ, সবাই খুব ভালো বলে। হ্যাঁ, থ্যাংক ইউ। তো 100 পর্ব বাদ, তার জন্য একটা গান শুনে নি তিনজনে। হ্যাঁ, 1 2 जवानी जाने मन हसीने दिल रुबा मिले तो दिल जवा निसार हो गया। जवानी जाने मन हसीने दिल रुबा मिले तो दिल जवा निसार हो गया। शिकार खुद यहाँ शिकार हो गया। ये क्या सितम हुआ, ये क्या जुल्म हुआ, ये क्या गजब हुआ, ये कैसे कब हुआ। न जानू मैं न जाने वो। ओहो।